তুই তো কালো, তা তো সওয়ালটা ওই রকম ফর্সা হয়েছে কে? সব কথা কিন্তু আমিও কম জানি না। তুমি তো কালো, তা তোমার বাড়ির ছাগলের ছাও তো সাদা হয়েছে। ছাগলটা বেচাত আমার আপাতত যাবো না, এ তো গাড়ি না, এ তো লিটনের ফ্ল্যাট, ভাড়া দেবো। আমি তো ওই খুঁজতেছি। আচ্ছা, এই গভীর পানির মধ্যে কোনে কয়টা মাছ আছে, কিরা জালে উঠবে কিরা রাবানিতে উঠবে এ তো আমরা জানি না। কিন্তু আমার মনে ধরে অদ্ভুত প্রশ্ন লাগল, যেরকম একটা সুন্দরী মেয়ে যদি এক জায়গায় থাকে, আচ্ছা আশপাশের সব ছেলেগের টান কিন্তু এই মেয়ের মুখই হয়। আবার পুকুর তামাই ওই একই লাইন আকর্ষণ বাড়ে, মাছের মধ্যে এরাম নেই। সুন্দরী মাছ কইটা আমার এই ফাঁদের মধ্যে আমি আটকায় দিয়ে দেবো, আর বাদ বাকি যারা আছে উবলিকে পড়ে আসে ওর খুঁজতে এসে এর মধ্যে আটকায় যাবে। নদীর মোট মাছ, খালের মোট মাছ আমি একবারে কান্দে কইনে বাড়ি চলে যাবো। তা তোরা মনে হয় লাইন আছে কি নেই তা করবো কিটা। একবারে দেখো বুদ্ধি আইটিএস কি করি। এই হনে কি করতেছিস? ফুটবল খেলতেছে এই যে 2-0। আমি পারি না আর পারি না। ভালো তেরা আছে, ও পানির মধ্যে তো কিছু করতে পারবো না নে, ওই জন্য সাহস করে আইলবিন্দি বলতেছি। দেখতো যে মাছ মারতেছি, এই জায়গায় বান্দাল পাতাও রয়েছে, আবার সুন্দর যে আমি কি করতেছি এখানে, আর কি করে এই জায়গায়। প্রথম কথা শুনে মনে হইলো তুই কষ্ট করে মাছ মারা লোক না। ওই কিটা পাইতে থুয়েছে, টুক করে হাতটা ভরিয়ে দিলি আর মাছ কয়টা নিয়ে বাড়ি চলে গেলি। टूटा टूटा एक परिंदा है। পানিতে নামলাম, এত কষ্ট করে সাজালাম, রাবানি পাতলাম, আচ্ছা সার দিলাম, নিজেও ভিজলাম, তা আমার কাছ তো সব শেষ। এবার মাছ এমনিতে যাবে আর ঢকবে, খালি মাছের কাজটাই বাকি। এত কিছু করতে পারলাম, আর মাছের কাজের অপেক্ষা না করতে পারে ওর তো হাত ভেঙে দিয়ে নিয়ে চললাম। তাহলে একবার টুকরে এসে আলু ফুলুক করে সাইড থাকা দিকে কারো জালে উঠে নিয়ে চলে যেতাম। ও তার মানে বুঝতে পারলাম তোর মাথায় বেশ খানিক সুবুদ্ধিও আছে। তাই এই তুই এই মাছ মেরে কি করবি? আমি হয়তো দুদিন পরে মরবো, মাছ মেরে কি করবো? আগে মরলে কি ক্ষতি। সামনে যে ইলেকশন, একবারে ফুলের মালা বানায় মানুষ, এই মাছ যে মালা বানাই থবো, যে পাস করবে তার গলায় পরিয়ে দিলাম। তুই ওই পানির ভিতরে আসিস, ওই তোলেতে কাদা মারবিন বিলে তোর এখনো আমি কিছু কইনি। এই তুই প্রথমে আমার বুঝিয়ে কলি হয় যে আমি বাড়ি যাই এই মাছ রাইন্দে খাবো। না তুই মুরব্বী মানুষ, তোর কাদা মারবো ক্ষেত্রে আমি। মাছ কি করি, মাছ বাড়ি নিয়ে যাবো, রানবো, খাবো। আচ্ছা পয়সা থাকতে গেলে তো খাতে হবে। এই বাইসে থাকলি তো খাওয়া লাগবেই, তা না হয় বুঝলাম। তাই এই মাছ না খালি কি তুই বাইসে থাকতিস নে? তোমার হাতে খুব টাইম পাও, তুমি খুব ফিরে আসো কাও। তোমার মতন আমি একটা ফাউ গল্প করে সময় কাটানোর লোক পালি, আমি কি আর পানি দিনে আমি পোষা পানির মধ্যে এই জায়গা পরিষ্কার করে বেড়াই, বসি নিয়ে ফিলে বসে থাকি সারাদিন। তোমার সাথে গল্প করলাম, সময়টা কেটে গেল, তুই যেখানে যা উঠলো ভালো হইলো। তোর আবার সেই মাছ মারামারি। এই তুই সেই মাছ মারাতে বেরোতেই পারলি নে। এই সেই 73-এর দিকে লোকজন আচ্ছা যারা আগে মাছ মারিয়ে খাইয়েছে তারা কি কেউ মরিনি? আর যারা মাছ মারিয়ে খায়নি তারা কি একটাও বাইসে নেই? সুখ নেই জীবনে আমার এত 73-72 ঠাপিয়ে এত চিন্তা করে আমার লাভ কি? আমার নিজের মাথায় নিজেই বুদ্ধি করে চলতে পারি না। এত 73-72 লোকের নিয়ে মাথা খাটিয়ে আমার কি কি কাদের কথা থাকলে কন আনন্দে যাও দিনই। তোমার এই কথা শুনে ওই মাছ ভয় তেলে চলে যাচ্ছে। মাছে বাংলা কথাও বোঝে। তো বাংলাদেশের মাছ বাংলা কথা বুঝবে না, উর্দু বুঝবে নাকি? খালি ইংলিশেই করছি। বাংলাদেশের ফিশ নট আন্ডারস্ট্যান্ড এগ্রিকালচার অফ দা ফিশ। পুরো বুদ্ধির ঘোড়া, বুদ্ধি তো 2 সেকেন্ড আমাকে হওলাত দিলেও দিতে পারো।
তাদের কইলে এই মানে ইংলিশ কইলে না, আমার একটা বিশ্বাস ইংলিশ হবে। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি। শোন, তোর আজকে আমি একটা বুদ্ধি দিই, কারোর কাছে কবি নেই। বুদ্ধি দিবা, ভালো বুদ্ধি দাও। কোনো সময় পরের বুদ্ধি নিবি নে, মাইনে চলিস। আরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না এক রতি। মানে তোমার বুদ্ধি মেনে চলবো নাকি কোনো সময় কারোর বুদ্ধি নেবো না, এটা কি বুঝাইছে গেলে কিরম একটা হয়ে গেল না, মানে এটা ভালো বুদ্ধি দি মেনে চলবি। হ্যাঁ চলবো, কোনো সময় পরের বুদ্ধি নিবি না। সে তার বুদ্ধি দিবে, তার বুদ্ধি আমি নেবো না নাকি তার বুদ্ধি মেনে চলবো। तूने क्या किया सारी दुनिया से जीत के